তোকে যা কালাপোতা লাগছে সে আর কি বলবো। দেখো দেখো এর অবস্থা দেখো। হাট ভালো লাগছে আমাকে? কান্ডে পিন্ডে গিললো আবার প্লাস্টিক ধরে নিয়ে যাচ্ছে। ওই একে কিছু বলে মানে তুই? সত্যি আমার তো আমার লাগে কিছু বলারই নেই। এ পুরো চিটিং বাজ, পুরো চিটিং বাজ, ফুল চিটিং বাজ আছে মালটা। চিটিং বাজি আর আমি জানতাম না নিজে, আরে ভুল করে বলে ফেলেছি। একবার অন্তত ভাইকে বলতে পারতি, ভাইয়ের বিয়েতে আসবে না বলতো? আরে এত চাপ হয়ে গেছিল না ওর জন্য। সরে ভাগ্যিস আমরা মানে গিফটটা এখানেই কিনতে এসেছিলাম, জানতে পারলাম যে বিয়ে করতে চলে এসেছে। তোর অবস্থা দেখ একটু ছিচ্ছি আমার অবস্থা দেখো, আমি এসেছি মানে বিয়েতে এসেছি, বিয়েতে। এই যে চুলটা আছে না, মালটা ঠিক, মালটা সেজে গুজে চলে আসছে দেখ কি সুন্দর। আর আমাদের বলে নাই। দেখ না পাড়া দিয়ে চুল পর্যন্ত দেখ। আরে আমি তো ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান। চল ওই চল, ওই যে চলে এসছে ওই। ক্যামেরাম্যান পরে, তুমি আগে বন্ধু। ওই তো ওটাই, যাই হোক মানে। তো বন্ধুরা, আগের ব্লগে তো তোমাদের বলেছি আমার একটা বন্ধুর বিয়ে ছিল, তো এই ব্লগে কিন্তু তোমাদের বিয়েটা সম্পূর্ণ দেখাবো। আর দেখো অনু কিন্তু একটু সাজেনি, কারণ তোমাদের একবারে বলি, তোমরা আগের ব্লগে কিন্তু লাস্টেটুকু দেখেছো আমরা বন্ধুর বিয়ের জন্য একটা গামলা কিনেছিলাম। তো সেই গামলা কেনার সময় হঠাৎ করে বন্ধু আমায় ফোন করেছে যে ভাই বিয়ে করতে চলে এসেছি, চলে আয়। এইবারে দেখো মন্দিরে বিয়ে মানে ছোট করে বিয়ে, অতএব বেশিক্ষণ সময় লাগবে না, সেই কারণের জন্য আমরা দুজন মিলে চলে এসেছি না সেজে শকুন্তলা মায়ের মন্দিরে। হচ্ছে বিয়ে, ভাগ্যিস এসেছি, নাহলে দেখতেই পারতাম না। বন্ধুর বিয়ে আর আমি একটু ফটোগ্রাফি করবো না, এটা হতেই পারে না। আগে আমি তো উইডিং ফটোগ্রাফি করতাম, তাই সাত পাকে বাঁধা। শেষমেশ কিন্তু ভাই আমার জিগরি দোস্ত আমার 7 পাকে বাঁধা পড়েই গেল। ব্যাস আজকের থেকে ওর নতুন জীবন শুরু। আর একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবনের মেন মুহূর্ত চলে এসেছে, সিঁদুর দান। চলো বন্ধু শেষমেশ কিন্তু সিঁদুর দান করেই ফেললো। হয়ে গেল গল্প। দেখো দেখো এর অবস্থা দেখো। হাট ভালো লাগছে আমাকে? কি রে, বাড়ি যাবো, হয়ে গেছে বিয়ে বাড়ি, চলো। বলছি ও ম্যাডাম, ম্যাডাম কি যাবেন না যাবেন না, কটা বাজে? হ্যাঁ রেডিটা হতে দে, বিয়ে তো হয়ে গেছে, এখন তো তাড়াতে পারবি না যে বিয়েতে যাবো, বিয়ে তো শেষ। আধা ঘন্টা নাম করো তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা মোটেও হয়নি। এবার তো গিয়ে প্লেটগুলো ধুইতে হবে, পাতা ছাড়তে হবে গিয়ে। আরে দাঁড়া একটু রেডিটা হই। কি মাখতেছেন দেখি? এই যে টোনার, যেটা তুই বলছিলি ফেস ওয়াশ, কই দেখি? তুই বলছিলি। ও এইটা না, হ্যাঁ এইটা কি আছে? এটা টোনার, এরপরে Toner। ময়েশ্চারাইজার। মানে এই সব প্রাইমার হলো, তারপরে এবারে এ হবে মানে ওই, তারপরে চুনকাম, তারপরে ওই যে এ হবে, তাই তো? ওগুলো হবে তো? তো দাদু তল হবে। হ্যাঁ কি সব কথাবার্তা কয়। শালা তাড়াতাড়ি কর, আমাকে ফোন করছে বারবার করে, বুঝিস না? আরে বিয়েটা তো হয়ে গেছে। রাত্রি ওই তো বলছিলি বলে ওই ড্রেস পরে বিয়েতে চলে গেছি। বিয়ে তো সম্পূর্ণ হয়ে তো গানটা পিনে গিলবে তো, দাঁড়া একটু ভালোভাবে রেডি হতে দি। গিয়ে সব ফাঁকা হয়ে যাবে, কিচ্ছু খেতে পারবো না তখন। থাকা হবে না, অত কম খাবার করছে নাকি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মেকআপটা করি সুন্দর করে সাজি। আমাকে দেখ তো, আমাকে দেখ পুরো একদম কত সুন্দর সেজে নিয়েছি, একদম চিকন কারি পাঞ্জাবি পরে, ভালো লাগছে না আমাকে? হ্যাঁ কালুয়া মাল, তোকে যা কালাপোতা লাগছে সে আর কি বলবো। এই বারবার এক কথা বলবি তো ব্যাগের মাথা, নিজের গায়ের রংটা একটু এ বলে, একটুখানি বস, তোকে একটু মেকআপ চেকআপ কইরা দিয়ে আয়। নিজের গায়ের রংটা একটু পরিষ্কার বলে, আমাকে খালি এরকম বলবি না। এখানে বস, মেকআপ করে দেবো এই গায়ে। ব্যাগের মাথা তাড়াতাড়ি কর। এখানে বসতে বলেছি, মেকআপ করে দেবো তোকে। আমার বন্ধুটা কি ইয়ে করবে না নাকি? তাড়াতাড়ি কর। করবে না। ওর কি কাজ নেই নাকি? রাতে 10টা বাজে, ও কি ঘটা করে করছে নাকি, বড় করে করছে নাকি? বিয়ে তো হয়ে গেছে, তুই এত তাড়া কেন দিচ্ছিস আমাকে? খাবার দাবার এখন শেষ হয়ে যাবে, খিদে পেয়েছে আমার। ও সেটা বল রাউয়া। বস, আমি আমার আর আধা ঘন্টা দে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ। তো
তো বন্ধুরা 1 ঘন্টা ধরে সাজার পরে দেখো আমার শুনুকে কত সুন্দর লাগছে, তাই না? আর সুন্দর লাগবেই না কেন, ও হাজার হাজার টাকা দিয়ে চুনকাম কিনে রেখেছে। ওই চুনকামগুলো যেখানেই বেড়ায় সেখানেই মাখি। দেখো না ওর স্কিনে আগামী দিনে কি হয় অবস্থা। আর দেখো এখানে এসেই কিন্তু পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে গদ করে। তারপরে কিন্তু আমরা দুটো ছবি তুলে নিলাম আর ছবি তুলে চলে গেলাম শীতে ফুচকা খেতে। আর দেখো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে অনু। আর তোমরা কিন্তু যাই বলো অনু দেখতে ছোট কিন্তু ধামাকা বড়। আর সত্যি তো বলতে গেলে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু নাচতে হয়, নাচা গানা করার পরে। এ বাবা অনুর আবার এটা কি হলো, হঠাৎ করে বিয়ে বাড়িতে জিন্সের প্যান্ট আর সোয়েটার পরে চলে আসলো, এটাই তোমরা ভাবছো তাই না? ম্যাডাম খুব রেগে আছে, ঠিক আছে? এই টাকা একটু। এইবার তোমাদেরকে বলি যে অনু এই জিন্সের প্যান্ট আর টপটা পরে এসেছে একটা কারণে, আমার সাথে কিন্তু তুমুল ঝামেলা করে তারপরে বাড়ি চলে গেছিল। তারপরে বাড়ি থেকে আবার ওকে রাজি করে নিয়ে চলে এসেছি, খেতে বসে গেছি এখন। আর খেতে বসেছি কিন্তু সবার শেষ ব্যাচে, একদম রাত্রি 12:30টার সময়। আর 12:30টার সময় কিন্তু শেষ ব্যাচে একদম আমার বন্ধুর সাথে বসেছি খেতে। আর বন্ধু কিন্তু ছোট মধ্যে আয়োজন আর রান্নাবান্না খুবই ভালো করেছিল। বর আর বউ এখন খাচ্ছে, মানে খাওয়া দাওয়া ব্যস্ত, সারাদিন অনেক খাটাখাটি করেছে। এই যে ভিডিও হয় না, ভিডিও লজ্জা করে আমি তো ভাইরাল হয়ে যাব। ঠিক আছে তোমরা লজ্জা করে খাবে না, যা লাগবে বলবে। টিপটা দিলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। লজ্জা করে খাবে না, আর একবারে বেশি চাবে না, ঠিক আছে? বিয়ে হয়ে গেছে, এই এখনো বাকি আছে, ঠিক আছে? এর জন্য একটা বাজে বিয়ে দেখো যাতে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কারণ ভালো মেয়ে তো তোমাকে বলে জুটবে না। এই যে তোমরা স্ক্রিনে 3 মূর্তিকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু একদম বেস্ট ফ্রেন্ড। তো তোমাদের সাথে কিন্তু এরকম একটু ইয়ার্কি হাটটা লেগেই থাকে। তমালদা কান্ডে পিন্ডে গিললো, আবার প্লাস্টিক করে নিয়ে যাচ্ছে। খালি বকিস, খাইনি জানো ভালো না। এক টিফিন গাড়ি মানে গদ করে সাটার মাটা সব সাটাইলো, তারপর আবার নিয়েও যাইতেছে। হ্যাঁ তোমার পেট না কুয়া, মানে আজকেও খাবা কালকেও খাবা। আর শরীরটা খারাপ ছিল ওর জন্য। শরীরটা খারাপ ছিল তো এতক্ষণ তো খাইলে আবার নিয়েও যাইতেছে। খাইনি রে। হ্যাঁ তুই তো আনতে পারতি ক্যান ফ্যান কিছু। তো বন্ধুরা তোমাদের শরীরটা একটু খারাপ লাগছিল বলে ও খায়নি। আর আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। আর বিয়ে বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর বন্ধুকে আমার একটু আশীর্বাদ করে দিতে যারা ওর বিবাহিত দাম্পত্য জীবন যেন খুব সুখী হয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।